তিনি এমন অবয়বে সেনাপতিদের সামনে হাজির হলেন যে তার চেহারার পরিবর্তিত অবস্থা দেখে সবাই সম্মোহিত হয়ে পড়লেন। প্রধান সেনাপতি ওবায়দুল্লাহ, আমাকে ফরাসি সীমান্তের পরিস্থিতি সম্পর্কে সঠিক খবর জানান। সেই সাথে আমাকে বলুন দেশে অভ্যন্তরের প্রকৃত অবস্থা কী। সেই সাথে এ কথাও বলুন ফ্রান্সে আক্রমণ চালালে আমাদের কি কি অসুবিধার সম্মুখীন হতে হবে। দৃঢ় সংকল্প করলে কোনো অসুবিধায় বাধা হয়ে দাঁড়াতে পারবে না সম্মানিত আমির, বললেন সেনাপ্রধান। বাস্তবতার নিরিখে সার্বিক পরিস্থিতি বিচার করলে আমাদের কয়েকদিন লাগবে প্রস্তুতি নিতে। প্রধান সেনাপতি ওবায়দুল্লাহ আব্দুর রহমানকে দেশের ভিতরের ও বাহিরের সকল অসুবিধা ও উদ্ভূত সমস্যা সম্পর্কে বিস্তারিত জানালেন। মাঝে মধ্যে তাকে সহায়তা করলেন অন্যান্য সেনাপতিবৃন্দ। সবার কথা শুনে যখন আব্দুর রহমান কথা শুরু করলেন তখন সবার মধ্যেই পিনপতন নীরবতা নেমে এলো। সবাই আনন্দে উদ্বেলিত হয়ে পড়লেন এবং পরিস্থিতির অবনতির কথা শুনে বিস্ময়ে হতবাক হলেন। আমরা আগে ফ্রান্সে আক্রমণ চালাবো, চক্রান্ত যেখান থেকে জন্ম নিচ্ছে সেখানে আগে আঘাত হানব, বললেন আব্দুর রহমান। তার কথা শুনে সমস্যারে সবাই বাহবা দিয়ে উঠলেন, কারণ এ ধরনের নির্দেশ শোনার জন্যই প্রস্তুত ছিলেন সবাই। আব্দুর রহমান তাদেরকে আক্রমণের পরিকল্পনা বলতে শুরু করলেন। যে সৈন্যরা লড়াই ও অভিযানের জন্য প্রস্তুত তাদের মধ্য থেকে কিছু সেনাপতি মুসার নেতৃত্বে গোথক মার্চের দিকে অভিযান শুরু করবে, বললেন আব্দুর রহমান। আর কিছু সৈন্য সেনাপতি আব্দুর রউফের নেতৃত্বে ফরাসি সীমান্তের দিকে অগ্রসর হবে। মুসা গোথক মার্চে অভিযান চালাবে আর আব্দুর রউফ সীমান্তে ছোট ছোট অভিযান পরিচালনা করবে, যাতে ওরা বোঝে নেয় যে এসব হামলা সীমান্তেই সীমাবদ্ধ থাকবে। আমি তোমাদের পেছনে পেছনেই আসব। আমার সাথে ওবায়দুল্লাহ, আব্দুল করিম ও ফরতুনের সৈন্যরা থাকবে। আমি তাদের নিয়ে ফ্রান্সের উপর তীব্র আক্রমণ করব এবং তোমরা আমার ডানে বামে এসে ফ্রান্স বিজয় পূর্ণ করবে। ফ্রান্স অভিযান শেষ করে আমরা অভ্যন্তরীণ পরিস্থিতির দিকে নজর দেব। আসলে সব কিছুর আগে যেখান থেকে ষড়যন্ত্র ও চক্রান্ত জন্ম নিচ্ছে এবং পৃষ্ঠপোষকতা পাচ্ছে সেটিকে ধ্বংস করতে হবে। আমি এই যুদ্ধকে চূড়ান্ত ফয়সালায় রূপ দিতে চাই। সমবেত সকল সেনা কর্মকর্তা তার সিদ্ধান্তকে স্বাগত জানালেন এবং তার সিদ্ধান্তকে আরও কিছুটা পর্যালোচনা করে কিছু পরিবর্ধন করে চূড়ান্ত করলেন। তাতে ফ্রান্স ইসলামী সালতানাতের অধীনে অন্তর্ভুক্ত হওয়ার ব্যাপারটি পরিষ্কার দেখা যাচ্ছিল। এবার আব্দুর রহমানের পরিকল্পনা অনুযায়ী সেনাবাহিনী কয়েকটি ভাগে বিভক্ত হয়ে অভিযানে রওনা হয়ে গেল। প্রস্তুতির জন্য সময়ের প্রয়োজন ছিল কমপক্ষে 20 দিন। সেনাপতি মুসা বিন মুসা আর সেনাপতি আব্দুর রউফ এর বাহিনী সর্বাগ্রে রওনা হয়ে গেল। দুদিন পর আব্দুর রহমান নিজেই তার নিয়ন্ত্রণে বিপুল সৈন্য নিয়ে অভিযানের উদ্দেশ্যে প্রাসাদ ত্যাগ করলেন। কিছু সংখ্যক সেনাবাহিনী রাজধানীতে রেখে বাকি সবাইকে নিয়ে স্পেন শাসক যখন রাজধানী ত্যাগ করছিলেন তখন একটি দ্রুতগামী অশ্বারোহী তীব্র বেগে ঘোড়া ছুটিয়ে মুরিদার দিকে যাচ্ছিল। জারিয়াব, সুলতানা ও আব্দুর রহমানের প্রিয় রক্ষিতা সেবিকারা একটি ময়দানে দাঁড়িয়ে তাদের গমন পথ দেখছিল। কর্ডোবার অগণিত মানুষ সেনাবাহিনীর অভিযান ভ্রমণ দেখা ও তাদের বিদায় জানানোর জন্যে রাস্তায় বেরিয়ে এসেছিল। লোকটি কি সময় মতো পৌঁছতে পারবে? জারিয়াবকে জিজ্ঞেস করল সুলতানা। সময়ের আগেই পৌঁছাবে, বলল জারিয়াব। আব্দুর রহমানকে এই অভিযানে উৎসাহীকরণে মুদ্দাসিসরারও হাত রয়েছে। আব্দুর রহমান এখনও তার প্রভাবমুক্ত হতে পারেনি। আমি এই শয়তানিটিকে খুন করে ফেলব, বলল সুলতানা। আর যাই করো একটু চিন্তাভাবনা করে করো সুলতানা। মহলে এমন কোনো কাজ করা উচিত নয় যার দ্বারা আব্দুর রহমানের কোনো সন্দেহ হতে পারে। তুমি হয়তো এখনও বুঝতেই পারোনি যে আব্দুর রহমান কতটুকু গভীর জ্ঞানের অধিকারী। তবে চিন্তা করো না, অর্ধেক পথ থেকে তাকে ফিরে আসতে হবে। যে অশ্বারোহী একাকী যাচ্ছিল তাকে জারিয়াব একটি জরুরি বার্তা দিয়ে মুরিদা পাঠিয়েছিল।
মুরিদায় ইবনে আব্দুল জব্বার তখন একটি বিদ্রোহী শক্তিতে পরিণত হয়েছে। হাজার হাজার খ্রিস্টান ও নও-মুসলিম ছিল তার অনুগত। তাদের সবাই ছিল মুআল্লাদ আন্দোলনের কর্মী। এরা মুরিদায় ইবনে আব্দুল জব্বারের নেতৃত্বে সরকারের প্রতিদ্বন্দ্বিতায় অবতীর্ণ হওয়ার মতো সামরিক শক্তি অর্জন করে ফেলেছিল। সেই রাতেই অশ্বারোহী মুরিদায় পৌঁছে নেতাদের সংবাদ দিল যে শাসক আব্দুর রহমান ফ্রান্স অভিযানে বের হয়েছে। আব্দুর রহমান তার লক্ষ্য অনেকটাই গোপন রেখেছিলেন, কিন্তু যে ঘরে আস্তিনের নিচে বিভীষণরা থাকে সেই ঘরের কোনো সংবাদই আর গোপন থাকে না। 15-16 দিনে সেনাপতি মুসা বিন মুসা ও সেনাপতি আব্দুর রউফ আপন আপন যুদ্ধক্ষেত্রে পৌঁছে গেলেন। পরিকল্পনা অনুযায়ী আব্দুর রহমান অর্ধেক পথ অতিক্রম করেছেন মাত্র। ঠিক এমন সময় খবর এলো যে ইবনে আব্দুল জব্বার মুরিদা আক্রমণ করেছে এবং সেখানকার গভর্নরকে গ্রেফতার করেছে। খ্রিস্টানরা গোটা শহরটিতে লুটপাট করছে। ইবনে আব্দুল জব্বারই এখন মুরিদার শাসক। আব্দুর রহমান এই সংবাদ পেয়ে ফরাসি অভিযান মুলতবি করে দিলেন। সেনাপতি আব্দুর রউফকে সংবাদ পাঠালেন, তুমি পূর্ব পরিকল্পনা স্থগিত করে দ্রুত গিয়ে মুরিদা অবরোধ করো। ইবনে আব্দুল জব্বারের বিদ্রোহের সংবাদে তিনি প্রচণ্ড ক্ষিপ্ত হলেন। প্রচণ্ড ক্ষোভ নিয়ে ফরাসি অভিযান ত্যাগ করে সেনাবাহিনী নিয়ে মুরিদার দিকে রওনা হলেন। স্পেন শাসকের আপন মহলে পোষা নাগিনীরা শেষ পর্যন্ত তাকেই ছোবল মারল। আসলে মুসলমানদের বিরুদ্ধে সেই দিন থেকেই ক্রুশের যুদ্ধ শুরু হয়ে গিয়েছিল, যখন গির্জায় ক্রুশের পূজারীরা দেখেছিল চাঁদতারা খচিত পতাকার প্রভাব সাগর পেরিয়ে এখন ইউরোপে ছড়িয়ে পড়ছে। তখনও সালাউদ্দিন আইয়ুবীর যুগের বহু দেরি। তখনই ইসলাম রোম সাগর পাড়ি দিয়ে ক্রুশের স্বর্গরাজ্য ইউরোপের মাটিতে দৃঢ় পা রাখে। তখনই সব খেলাধুলা ও আরামায়েশ ছেড়ে দিয়ে নড়ে চড়ে বসেছিল ক্রুশের পূজারী খ্রিস্টান নেতৃবর্গ। তখন রাজা রাজায় যে যুদ্ধ বিগ্রহ চলত তার ধীরে ধীরে রূপান্তরিত হল ইসলাম ও খ্রিস্টবাদের যুদ্ধে। মুসলমানদের ভরসা ছিল মাত্র দুটি, প্রথমত আল্লাহর নুসরত ও মদত, আর দ্বিতীয়টি হল নিজেদের দৃঢ়তা ও ইমানি বল। তারা যুদ্ধবিদ্যায় পৃথিবী বিখ্যাত ছিল এবং এতটাই পারদর্শিতা ও শ্রেষ্ঠত্ব অর্জন করেছিল যে মুসলমান সেনাপতিদের নাম শুনলে খ্রিস্টান বড় বড় নেতাদের লোম খাড়া হয়ে যেত। মুসলমান সেনাপতিরা 5 ভাগের 1 ভাগ সৈন্য দিয়ে তাদের থেকে 5 গুণ বেশি লোকবল ও সাজ সরঞ্জামে শক্তিশালী প্রতিপক্ষকে অবলীলায় হারিয়ে দিয়েছে এবং বিজিত এলাকার লোকদেরকে তরবারি দিয়ে শাসন না করে হৃদয়, মমতা ও সেবা দিয়ে জয় করে নিয়েছে। খ্রিস্টান ধর্মগুরু ও শাসকরা মুসলমানদের অব্যাহত অগ্রগতি ও বিজয় দেখে সেনাবাহিনীর উপর নির্ভর না করে বিকল্প যুদ্ধ ফ্রন্ট অবলম্বন করতে শুরু করে। খ্রিস্টানদের অনুসৃত বিকল্প যুদ্ধক্ষেত্রটি ছিল গোপনীয় এবং মানবিক কলাকৌশলের উপর নির্ভরশীল। সেই যুদ্ধে মনোবিজ্ঞানের উৎপত্তি ঘটে, কিন্তু তখনকার মানুষের মধ্যে মানবিক বোধ ছিল খুবই তীব্র ও প্রখর। মানুষের মানবিক দুর্বলতাগুলোকে নেতৃস্থানীয় লোকেরা অতি সূক্ষ্ম কৌশল ও বুদ্ধিমত্তার সাথে ব্যবহার করত। অতি মেধাবী কুচক্রীরা বুঝতে পারত মানুষের মধ্যে ক্ষমতার মোহ, বৃত্তের আকর্ষণ ও নারীর প্রতি আগ্রহ চিরন্তন। গির্জার অধিপতিরা মুসলমান শাসক, সেনাপতি, আমির উমারা ও প্রতিভাবান লোকগুলোকে নারীর লোভ ও ফাঁদে ফেলে তাদের মধ্যে এমন তীব্র নারী ও ক্ষমতার মোহ তৈরি করত যে এরা ভুলে যেত জগৎ, জীবন ও কর্তব্যকর্ম। এভাবে এরা মুসলমানদের মধ্যে তৈরি করতে সক্ষম হয় একটি বৈরী শক্তি, বিশৃঙ্খলার জন্মদাতা গোষ্ঠী। এসব কাজে খ্রিস্টানদের চেয়েও বেশি অগ্রগামী ও অভিজ্ঞতার অধিকারী ছিল ইহুদিরা। ইহুদিরা এসব কাজে খ্রিস্টানদের পুরোপুরি সহযোগিতা করে। ইহুদিরা খ্রিস্টানদেরকে মুসলমানদের বিরুদ্ধে প্রকাশ্য ও অপ্রকাশ্য যুদ্ধ চালিয়ে যাওয়ার জন্য পরিকল্পনাকারী, নাশকতা সৃষ্টির ট্রেনিং ও সুন্দরী নারীদের কলাকৌশল শেখানোর জন্য প্রশিক্ষিত নারী গোয়েন্দা দিয়ে সহযোগিতা করে। খ্রিস্টানরা নারী প্রয়োগের অভাবনীয় সাফল্য দেখে
নিজেদের তরুণীদের এ কাজে মুসলিম শাসকদের হারেমে পাঠাতে শুরু করে। এসব প্রশিক্ষিত নারী গোয়েন্দা ইহুদি ও চক্রান্তকারী ব্যক্তিরা এমন এক খ্রিস্টান শ্রেণী সৃষ্টি করে যে যারা দৃশ্যত আলেম কিন্তু প্রকৃতপক্ষে খ্রিস্টান। এই খ্রিস্টান আলেম নামধারী লোকেরা মুসলমানদের মধ্যে অনুপ্রবেশ করে মুসলমানদের ধর্মের ভিত ধ্বংসাতে শুরু করে। দৃশ্যত এরা কোনো নাশকতা না করলেও ইসলামের আকীদা, বিশ্বাস ও ধর্মীয় চেতনা ধ্বংসকরণে এদের ভূমিকাই সবচেয়ে বেশি ক্ষতিকর প্রমাণিত হয়েছে। এই মানবিক যুদ্ধে খ্রিস্টানরা বর্ণনাতীত ত্যাগ স্বীকার করেছে। আমরা সেটিকে যেভাবে চিহ্নিত করি না কেন, তারা এতে অভাবনীয় সাফল্য পেয়েছে। তারা এ ব্যাপারে প্রশংসার যোগ্য যে তাদের ধর্ম ও ভ্রান্তিযুক্ত কৃষ্টিকে টিকিয়ে রাখতে হেন কোনো ত্যাগ নেই যা তারা স্বীকার করেনি। প্রক্ষান্তরে মুসলমানরা খ্রিস্টানদের পেতে রাখা ফাঁদে অনায়াসে আটকাতে শুরু করে। মুসলমানদের যে শ্রেণী শাসকদের সাথে সংশ্লিষ্ট ছিল, এরা সবসময় শাসকদের তোয়াজ করে চলত। শাসকদের খুশি রাখতে হেন কোনো অপকর্ম নেই যা তারা করতে কুণ্ঠাবোধ করত। এই সুবাদে খ্রিস্টানরা মুসলমান উমারা শ্রেণী ও যোদ্ধাদেরকে ক্ষমতার টোপ গেলাতে শুরু করে, তাদেরকে নিজের অধিকারে রাষ্ট্র প্রতিষ্ঠায় উৎসাহিত করে, প্রয়োজনে আর্থিক, বাণিজ্যিক ও সামরিক সহযোগিতা দিতে শুরু করে। কোনোভাবে সেই মুসলিম নেতা স্বজাতির সাথে গাদ্দারি করে ভিন্ন রাষ্ট্র প্রতিষ্ঠায় সক্ষম হলেও সেই রাজ্য বা শাসন স্বভাবতই হয়ে পড়ে দুর্বল, ক্ষণস্থায়ী ও খ্রিস্টবাদের আনুকূল্যের উপর নির্ভরশীল। ক্ষমতার নেশা, মসনদের লোভ ও নারীর প্রতি আসক্তি কিছু সংখ্যক মুসলিম সেনাপতিকেও এমনভাবে বিভ্রান্ত করে যে তারা মসনদ দখল করার জন্য বিদ্রোহের সূচনা করে। এদের কারো পক্ষে কোনো ছোট রাষ্ট্রের কর্তৃত্ব করায়ত্ত করা সম্ভব হলেও নিজের ও রাষ্ট্রের ভিত শক্তিশালী করা কখনো সম্ভব হয়নি। ইহুদি ও খ্রিস্টান চক্রান্তকারীদের তল্পি বাহক ও মুসলমানদের দুশ্মনদের অনুগ্রহেই এরা যৎসামান্য কিছুদিন ক্ষমতা স্বাদ ভোগ করে। এরপর এদের মদতদাতারাই একসময় গ্রাস করে নেয় স্বপ্নের মসনদ। অধিকাংশ ক্ষেত্রে এসব শাসকরা ছিল রণাঙ্গনের মসনদের নয়, তাই তারা রাজনীতির শত প্যাচ সম্পর্কে ততটা অভিজ্ঞ ছিল না। এরা ক্ষমতায় অধিষ্ঠিত হওয়ার সাথে সাথেই তোষামতকারী ও চাটুকাররা চারপাশে এসে ভিড় করে তাদের মহারাজা বা সম্রাটে পরিণত করত। তারা স্তুতি ও স্তাবকতা পছন্দ করত, আর মুসাহেব চাটুকার ও তোষামতকারীদের চোখে দুনিয়াটা দেখতে শুরু করত। সাধারণ নাগরিকদের সাথে তাদের দূরত্ব ক্রমশ বাড়তে থাকত। এক পর্যায়ে এরা পরিণত হতো প্রজানিরোগ ও জালেম শাসকে। কালের অমোঘ নীতিতে একসময় অবশ্যম্ভাবী হয়ে পড়ত এদের পতন। বুদ্ধিবৃত্তিক, চিন্তাভিত্তিক ও সাংস্কৃতিক যুদ্ধে তারাই জয়ী হতে পারে যে জাতির নেতাদের মধ্যে লোভ, হিংসা ও কামনা বাসনা থাকে না, আর যে নিজের ব্যক্তিসত্তার ঊর্ধ্বে উঠে ধর্মীয় দৃষ্টিকোণ থেকে সবকিছুকে বিচার বিশ্লেষণ করে, অভ্যন্তরীণ ও বহিরাগত প্রতিটি ক্ষেত্রে বিরোধ, ক্ষোভ, নিন্দা ও প্রতিবাদ, প্রতিকূলতাকে যে ধৈর্যের সাথে সামাল দেওয়ার মতো দৃঢ়তা ও সহনশীলতার অধিকারী হয়। যারা নিজের ও জাতির প্রকৃত শত্রুকে শত্রু হিসেবে চিনতে চেষ্টা করে এবং নিজেকে যে সম্রাট ভাবতে শুরু না করে, তারাই হয় সফল। মুসলমান শাসকদের মধ্যে যখন এসব গুণাবলী বিলুপ্ত হয়ে গেল, আল্লাহর রাজত্বের পরিবর্তে তারা প্রত্যেকেই নিজেকে শাসক ভাবতে শুরু করে। অথচ ইসলামের চিরশত্রু ইহুদিরা চাচ্ছিল মুসলিম শাসকদের মধ্যে এই স্বভাবগুলোর জন্ম হোক। এসব কর্মকাণ্ডের সবচেয়ে জলজলে ও প্রামাণ্য উদাহরণ বলা চলে স্পেনকে। সেনাপ্রধান ওবায়দুল্লাহ, প্রধানমন্ত্রী আব্দুল করিম, সেনাপতি আব্দুর রউফ, সেনাপতি মুসা বিন মুসা ও সেনাপতি ফরতুন বহু কষ্ট করে স্পেনের অন্যতম শাসক দ্বিতীয় আব্দুর রহমানকে শেষ পর্যন্ত শিল্পী জারিয়াব ও সুন্দরী সালতানার মোহমায়া থেকে মুক্ত করে যুদ্ধ ময়দানে নিয়ে যেতে সক্ষম হলেন। আব্দুর রহমান যখন ফ্রান্স আক্রমণের জন্য সেনাবাহিনীর সাথে অভিযানে বের হলেন, তখন তাকে দেখে বোঝার উপায় ছিল না যে এই লোকটি
হারেমের ভিতরে সুন্দরীদের নিয়ে আমোদ স্ফূর্তিতে লিপ্ত থাকে। তখন তার দু চোখ থেকে আগুন ঠিকরে পড়ছিল। তার মাথা তখন ছিল একজন যোদ্ধার মতোই ক্রিয়াশীল। তার কাছে যখন খবর পৌঁছালো যে মুরিদায় বিদ্রোহ হয়েছে এবং সেই বিদ্রোহের নেতৃত্ব দিচ্ছে ইবনে আব্দুল জব্বার, তখন তার মধ্যে কোনো ধরনের চিন্তা রেখাপাত করেনি। তার চেহারা দেখে তখন মনে হচ্ছিল এমন সংবাদ মোটেও অস্বাভাবিক নয়। খুবই দৃঢ়চিত্তে তিনি ফ্রান্স অভিযান মুলতবি করে মুরিদার দিকে রওনা করলেন। হঠাৎ করে মুরিদার বিদ্রোহ হয়নি। দূরবর্তী এই প্রদেশটিতে দীর্ঘদিন যাবৎ খ্রিস্টানরা মুসলিম শাসনের বিরুদ্ধে সক্রিয় ছিল। খ্রিস্টানরা ইবনে আব্দুল জব্বারের মতো নিষ্ঠাবান একজন কর্মকর্তাকেও বিভ্রান্ত করে জাতি ও দেশের বিরুদ্ধে বিদ্রোহের উস্কানি দিয়ে তার মধ্যে ক্ষমতার মোহ সৃষ্টি করে দেয় যে তুমি হবে স্বাধীন মুরিদার শাসক। তোমার সঙ্গ ও সহযোগিতা দেবে এখানকার সকল খ্রিস্টান নাগরিক ও বাইরের খ্রিস্টান শাসকরা। রাষ্ট্রের খরচ বেড়ে যাওয়ার কারণে মুরিদার ট্যাক্স বাড়িয়ে দিয়েছিল আব্দুর রহমান প্রশাসন। এর ফলে মুরিদার নাগরিকদের মধ্যে ক্ষোভ ছিল এবং এই ক্ষোভকে কাজে লাগিয়ে বিভ্রান্ত ইবনে আব্দুল জব্বারকে দিয়ে কার্যসিদ্ধির জন্য খ্রিস্টান চক্রান্তকারী ইলুগাইস ও ইলিয়ারও সেখানে পৌঁছে গেল। ইলুগাইস মুরিদায় পৌঁছে প্রধান দুটি গির্জার পাদ্রীদের পরামর্শ দিল তারা যেন গির্জায় আগত খ্রিস্টানদেরকে প্রশাসনের বিরুদ্ধে ক্ষুব্ধ করে তোলে। ইলুগাইসের পরামর্শে গির্জার পাদ্রীরা খ্রিস্টান নাগরিকদের এই বলে বিক্ষুব্ধ করে তুলল যে আমাদের কাছ থেকে চড়া ট্যাক্স ও খাজনা আদায় করে মুসলমানরা আমাদের গোলাম বানিয়ে রাখতে চায়। খ্রিস্টানরা যদি এভাবে চড়া খাজনা ও ট্যাক্স দিতে থাকে তবে অল্প দিনের মধ্যে ভিখারিতে পরিণত হবে এবং তাদেরকে ইসলাম গ্রহণে বাধ্য করা হবে এবং তাদেরকে সারা জীবন মুসলমানদের গোলামি করতে হবে। তাই এখন থেকে কর্ডোবাকে কোনো খ্রিস্টান ট্যাক্স খাজনা ইত্যাদি দেবে না। খ্রিস্টানদের প্রতিটি অনুষ্ঠান ও সমাবেশ এবং গির্জায় সরকারকে ট্যাক্স খাজনা ইত্যাদি না দেওয়ার জন্য এবং সরকারের বিরুদ্ধে বিদ্রোহের জন্য উস্কানি চলতে থাকলেও অবিরত। আর এদিকে ইবনে আব্দুল জব্বার সরকারি ট্যাক্স ও খাজনা আদায়কারীদেরকে হত্যা করতে থাকল। সেই সাথেই ঘোষণা করল যে এখন থেকে সরকারের কোষাগারে কেউ ট্যাক্স দেবে না এবং ইবনে আব্দুল জব্বার এই ঘোষণা করল যে এখন থেকে ট্যাক্স ও খাজনা অর্ধেকের চেয়ে আরও বেশি হ্রাস করা হলো। যেসব লোককে সরকারি কর আদায়কারী হিসেবে কর্ডোবা থেকে পাঠানো হচ্ছিল এদের থেকে কেন্দ্রে আদায়কৃত ট্যাক্স না পৌঁছায় এবং তাদের কোনো পাত্তা না পাওয়ায় তল্লাশি শুরু হলো। কিন্তু সরকারি লোককে এই এলাকায় দেখেছে এমন কথা কেউ বলেনি। আসলে ইবনে আব্দুল জব্বারের ডাকাতেরা তাদের হত্যা করে লাশ গুম করে ফেলত, আর গোটা এলাকায় তাদের ত্রাসের রাজত্ব কায়েম হওয়ায় কেউ কিছু বলার সাহস পেত না। অবশেষে অনেক অনুসন্ধান করে আব্দুর রহমান প্রশাসন জানতে পারল যে তার কর্মকর্তা কর্মচারীদেরকে লুটেরা দল ইবনে আব্দুল জব্বারের নির্দেশে হত্যা ও গুম করছে এবং ইবনে আব্দুল জব্বার ট্যাক্স আদায় করছে। বহু চেষ্টা করেও সরকার ইবনে আব্দুল জব্বারের অবস্থান সম্পর্কে জ্ঞাত হতে পারল না। মুরিদার জনগণ ইবনে আব্দুল জব্বারের সমর্থক হয়ে পড়েছিল ট্যাক্স ও খাজনা হ্রাস করার কারণে, যার ফলে তার অবস্থান ও ডাকাতদের চিহ্নিত করা এবং ট্যাক্স আদায় রোধ করার ব্যাপারে সরকার সেখানকার অধিবাসীদের সহযোগিতা পেল না। ইলুগাইস ও ইলিয়ারও মুরিদা অঞ্চলে গ্রামে গ্রামে ঘুরে ঘুরে একথা জনগণকে বোঝাতে শুরু করল যে এখন ইবনে আব্দুল জব্বারই আমাদের শাসক, এই অঞ্চল এখন স্বাধীন, আমরা কর্ডোবার শাসন মানি না। ইলুগাইস ও ইলিয়ারোর উস্কানিতে মানুষও বিদ্রোহী হয়ে উঠল এবং ইবনে আব্দুল জব্বারের প্রতি আনুগত্য প্রকাশ করতে শুরু করল। বিশেষ করে খ্রিস্টানদেরকে ইলুগাইস বলল, মুরিদার শাসক আমাদের বন্ধু, কর্ডোবার শাসক অত্যাচারী জালেম। আমরা এখন কর্ডোবার শাসন থেকে আজাদ হয়ে গেছি, তাই কর্ডোবা থেকে এখন এখানে সেনাভিযান হতে পারে। এমনটি হলে প্রতিটি খ্রিস্টানেরই হাতে অস্ত্র তুলে নিতে হবে এবং মুরিদার স্বাধীনতা অক্ষুণ্ণ রাখতে হবে, কারণ আমরা কর্ডোবার শাসনই শুধু নয় স্পেন থেকে মুসলমানদের বিতাড়িত করতে চাই। ইলুগাইস ও ইলিয়ারোর উস্কানিতে দলে দলে খ্রিস্টান ইবনে আব্দুল জব্বারের আনুগত্য স্বীকার করে তার পতাকা তলে সমবেত হতে শুরু করল। কিন্তু সব তৎপরতাই চলল অত্যন্ত সংগোপনে, লোকচক্ষুর অন্তরালে।
হঠাৎ একদিন অত্যন্ত গোপনে প্রত্যেকটি ঘরে ঘরে এই সংবাদ পৌঁছে দেওয়া হলো যে আগামীকাল সকালে যখন রণডঙ্কা বেজে উঠবে তখন তোমরা সবাই সশস্ত্র অবস্থায় ঘর থেকে বের হয়ে আসবে। আমরা সবাই মিলে মুরিদার গভর্নরকে গ্রেফতার করে কেল্লার ক্ষমতা হাতে নিব এবং ইবনে আব্দুল জব্বারকে ক্ষমতায় প্রতিষ্ঠিত করব। মুরিদার গভর্নর জানতে পেরেছিলেন ইবনে আব্দুল জব্বার গোপনে ট্যাক্স আদায় করত, কিন্তু মুরিদার অধিকাংশ নাগরিকই ছিল হয়তো খ্রিস্টান নয়তো নমুসলিম। এরা পর্দার অন্তরালে সবাই ইবনে আব্দুল জব্বারের আনুগত্য স্বীকার করেছিল। নমুসলিমরাও তাদের প্রতি আনুগত্য দেখায়। মুরিদার গভর্নরের পক্ষে জানার সুযোগ হয়নি যে অচিরেই তার বিরুদ্ধে এখানে বিদ্রোহ হতে পারে, কারণ আরব্য মুসলমানরা খ্রিস্টানদের থেকে আলাদাভাবে ভিন্ন তল্লাটে বসবাস করত। তারা সবসময় নিজেদের ভাবত শাসক শ্রেণী এবং অভিজাত। যেসব খ্রিস্টান ইসলাম গ্রহণ করেছিল তাদের থেকে এরা দূরে থাকত এবং অনেকটা আভিজাত্যের বোধ থাকত তাদের চলনে বলনে। ফলে নমুসলিমরা কখনো তাদের কাছ থেকে মর্যাদাজনক ও সম্মানজনক ব্যবহার পেত না। যদ্দুরুন তাদের কাছ থেকে দূরে থাকত নমুসলিমরা। আরব্য মুসলমানদের মধ্যে মেলামেশার দ্বারা তাদের মধ্যে যে হৃদ্যতাপূর্ণ সম্পর্ক স্থাপিত হওয়ার কথা ছিল, এর পরিবর্তে পারস্পরিক বিচ্ছিন্নতা ও দূরত্ব সৃষ্টি হলো। সেই দূরত্ব এক পর্যায়ে রূপ নিল ঘৃণা ও বিতৃষ্ণায়। সেই ঘৃণা শেষ পর্যন্ত বিদ্রোহ ও সশস্ত্র আন্দোলনে পরিণত হলো। তাছাড়া মুরিদার শাসন ব্যবস্থাটা খুব মজবুত ছিল না। গভর্নরের ব্যক্তিগত নিরাপত্তা রক্ষা ও অল্প সংখ্যক সেনাবাহিনীর একটি ইউনিট ছাড়া সেখানে কোনো জোরদার গোয়েন্দা ব্যবস্থা ছিল না, যার ফলে খ্রিস্টান অধ্যুষিত মুরিদার খ্রিস্টানদের অভ্যন্তরীণ কিছুই জানতে পারত না গভর্নর। যেসব চক্রান্ত ও ষড়যন্ত্র চলত অত্যন্ত সংগোপনে, লোকচক্ষুর অগোচরে। গভীর রাত। মুরিদার গভর্নর হাউস ও আরবি পল্লীগুলোয় সবাই গভীর ঘুমে আচ্ছন্ন। সারা শহরেই রাতের নিস্তব্ধতা, নীরবতা। বাহ্যত সেই এলাকা নীরব হলেও খ্রিস্টান ঘরে ঘরে চলছে জোর তৎপরতা এবং মুরিদার একটি ময়দান ছিল খুবই সরগরম। ইবনে আব্দুল জব্বার ছদ্মবেশ ধারণ করে অনেক আগেই শহরে প্রবেশ করে। শহরের ভিতরে প্রায় অর্ধেক নাগরিক ছিল তার সশস্ত্র আন্দোলনের কর্মী, আর বাকি অর্ধেক ছিল শহরের বাইরে। বাইরের সবাই রাতের আধারে শহর প্রাচীর ঘিরে প্রধান ফটক খুলে দেওয়ার জন্য অপেক্ষমান ছিল। ইবনে আব্দুল জব্বারের দলে ছিল বেশ কিছু সাবেক সেনা সদস্য ও প্রশিক্ষিত সেনা কমান্ডার, কিন্তু সমর্থকদের সিংহভাগই বেসামরিক লোক। রাতের নিস্তব্ধতা ভেঙে হঠাৎ শহরে প্রচণ্ড শোরগোল দেখা দিল। গভর্নর হাউজের পাশে শুরু হলো কর্ডোবা বিরোধী স্লোগান ও গভর্নর বিরোধী চিৎকার। গভর্নর হাউজের নিরাপত্তা রক্ষীদের অধিকাংশই ছিল ঘুমিয়ে। যে অল্প কিছু সংখ্যক সেনা সদস্য ছিল তারাও নিয়মিত রাতে প্রহরার ব্যবস্থা করত না বলে ঘটনা বুঝে ওঠার আগেই তারা অবরুদ্ধ হয়ে পড়ল। গভর্নরের যখন ঘুম ভাঙল তখন তিনি দেখতে পান তার মাথার উপর উন্মুক্ত তরবারি, আর তিনি বিদ্রোহীদের দ্বারা পরিবেষ্টিত। বিদ্রোহীরা তাকে বাইরে নিয়ে এলো। সারা শহর জুড়ে তখন চলছে লুটেরাদের তাণ্ডব আর মশালের দৌড়াদৌড়ি ও অশ্বক্ষরের আওয়াজ। চতুর্দিকে এমন হট্টগোল যে নিজের আওয়াজটাই নিজের কানে শোনা যাচ্ছিল না। মুসলমানদের বাড়ি ঘরে লুটুতরাজ করে আগুন ধরিয়ে দেওয়া হলো। আগুনের লেলিহান শিখা আকাশ স্পর্শ করার উপক্রম হলো। অবরুদ্ধ গভর্নর ঘটনার আকস্মিকতায় হতভম্ব হয়ে গেলেন। তিনি তার আশেপাশের লোকদের ধমকে সুরে বললেন, আমার নিরাপত্তা রক্ষীরা কোথায়? কি হচ্ছে এসব? ওদেরকে তোমার অনেক আগে গ্রেফতার করে বন্দিশালায় পাঠিয়ে দেওয়া হয়েছে গভর্নর, আর তোমাদের সেনাবাহিনীকে নিরস্ত করে ঘিরে রাখা হয়েছে। এটা বিদ্রোহ। তোমাদের জুলুম অত্যাচারের দিন শেষ, এখন তোমরা কয়েদি, বলল এক বিদ্রোহী। গভর্নরকে একটি বিশালাকার অট্টালিকায় নিয়ে যাওয়া হলো। সেই ঘরটি রং বেরঙের ফানুস দিয়ে সাজানো। গভর্নরকে নিয়ে দাঁড় করিয়ে দেওয়া হলো এক লোকের মুখোমুখি। গভর্নর লোকটির চেহারার দিকে তাকিয়ে গর্জে উঠলেন, তুমি? অবাক বিস্ময়ে অভিভূত হলেন গভর্নর। ইবনে আব্দুল জব্বার, এসব তাহলে তোমার কাজ? আরে ডাকাত, এসব ঘটনা তাহলে তোমারই চক্রান্ত? অট্ট হাসিতে ভেঙে পড়ল ইবনে আব্দুল জব্বার। আমার কাছ থেকে জবাবদিহিতার আশা করার সময় আর নেই গভর্নর।
অর্থহীন তোমার এই অহংকার। এখন তুমি আমার বন্দী। ওহে গাদ্দার, তোর কি করুণ পরিণত হবে তা কি তুই বুঝতে পারিস? গাদ্দার শাসককে হত্যা করতে পারে, কিন্তু নিজে কখনো শাসক হতে পারে না। কয়েকদিন হুকুমত করে মজা দেখে নে, এরপর নিজের পরিণতি নিজের চোখে দেখতে পায়। যারা আজ তোকে ফুসলিয়ে এই পর্যায়ে নিয়ে এসেছে, এরাই একসময় তোকে আমাদের দয়া ও অনুগ্রহের উপর ছেড়ে পালাবে। ইবনে আব্দুল জব্বার তখন ক্ষমতার নেশা অন্ধ। সে গভর্নরকে টেনে হিচড়ে নিয়ে যেতে আদেশ করল তার অনুগতদের এবং বলল, ওকে ওর সকল খানদানসহ কয়েদখানায় বন্দি করে রাখো। যে অল্প সংখ্যক সেনা মুরিদায় ছিল, তাদের অস্ত্র বিদ্রোহের শুরুতে কেড়ে নিয়ে সশস্ত্র পাহারায় তাদের ঘিরে রেখেছিল বিদ্রোহীরা। শহরের চতুর্দিকেই ছিল জ্বলন্ত বাড়িঘরের আগুন ও মশালবাহী লোকদের দৌড়ঝাঁপ। বিদ্রোহের সময় এক সেনা কমান্ডার একটি গাছের আড়ালে ছিল। অবস্থা বেগতিক দেখে সে কিছুক্ষণ লুকিয়ে থেকে গাছের উপরে উঠে গেল। সারা শহর জুড়ে তখন লুটেরাদের তাণ্ডব। সকল মুসলমানদের ঘর ও বিত্তশালী খ্রিস্টানদের ঘর বাড়িতে চলল নির্বিচার লুটোতরাজ। গাছে চড়ে সবকিছুই দেখছিল কর্ডোবার সেনা কমান্ডার, আর খুঁজছিল পলায়নের সুযোগ। তার নিচেই টহল দিচ্ছিল পাহারাদার। একসময় পালানোর সুযোগ হলো তার। গাছের নিচের পাহারাদার দূরে সরে গেল, আর গাছের নিচ দিয়ে যেতে লাগলো এক অশ্বারোহী। কমান্ডার গাছ থেকে লাফ দিল চলন্ত ঘোড়ার উপর এবং আরোহীকে ঝাপটে ধরে ওর হাতের তরবারি কেড়ে নিয়ে ওকে ধাক্কা দিয়ে ফেলে দিল ঘোড়া থেকে। এক আঘাতে আরোহীর ঘাড় থেকে মাথা বিচ্ছিন্ন করে ঘোড়া হাঁকাতে শুরু করল। শহরের প্রধান ফটক তখন খোলা। ইবনে আব্দুল জব্বারের বাইরের সেনারা ভিতরে ঢুকছে আর ভিতরের লোক বাইরে যাচ্ছে। লুটোতরাজ, দৌড়ঝাঁপ, চিৎকার চেঁচামেচিতে কেউ কারো খোঁজ রাখার প্রয়োজন বোধ করেনি। পরিবেশও ছিল না। কমান্ডার এই সুযোগে শহর থেকে বেরিয়ে সোজা কর্ডোবার দিকে রওনা করল। তার সামনে তখন দীর্ঘ পথ। এই পথ যথাসম্ভব তাড়াতাড়ি পাড়ি দিয়ে মুরিদার বিদ্রোহের সংবাদ পৌঁছাতে হবে। বিরামহীনভাবে সে সারা রাত ঘোড়া হাঁকালো। ভোরের সূর্য ওঠার পরও সে চলা থামালো না। কিছুক্ষণ পর তার চোখে পড়ল দুজন অশ্বারোহী। দেখে ওদের সেনাবাহিনীর সদস্যই মনে হলো। কমান্ডার ওদের দিকে ঘোড়া হাঁকালো। সে তাদের কাছে গিয়ে জানালো মুরিদার অবস্থা এবং এও বলল যে সে কর্ডোবায় সংবাদ দিতে যাচ্ছে। কর্ডোবায় গিয়ে তুমি কি করবে? আমিরি স্পেন এখন ফ্রান্সের পথে, তুমি সেদিকে চলে যাও, অশ্বারোহী দুজন বলল তাকে। অশ্বারোহী দুজন দেখল সংবাদবাহীর ঘোড়া একেবারে দুর্বল হয়ে পড়েছে। তারা তাদের একটি ঘোড়া সংবাদবাহককে দিয়ে তারটি নিয়ে নিল। সংবাদবাহক কমান্ডার এখন তাজাতম সেনাবাহিনীর ঘোড়ায় আরোহী। নতুন ঘোড়া পেয়ে নিজের ক্লান্তি কষ্টের কথা ভুলে সে উড়ে চলল আমির উন্দুলুসের খোঁজে। দিনের শেষে গিয়ে পৌঁছালো আমির উন্দুলুসের কাছে এবং বলল, মুরিদার বিদ্রোহের সংবাদ। সংবাদ পাওয়ার সাথে সাথেই আব্দুর রহমান সেনাবাহিনীর গতি পরিবর্তন করে সেনাপতি আব্দুর রউফ ও সেনাপতি মুসা বিন মুসাকে দ্রুত মুরিদা অবরোধ করতে সংবাদ পাঠালেন। ফরাসি অভিযান থেকে ফিরে আসতে হলো সেনাপতি আব্দুর রউফকে। তিনি খুব দ্রুত গতিতে এগুচ্ছিলেন এবং তার অবস্থান ছিল মুরিদার কাছে। তিনি যখন সংবাদ পেলেন তাকে ফ্রান্স অভিযান বাদ দিয়ে মুরিদা অবরোধ করতে হবে, তখনই গতিপথ পরিবর্তন করলেন তিনি। মুরিদায় বিদ্রোহের সংবাদ শুনে তার বাহিনীর রক্তে আগুন ধরে গেল। সেই সাথে আব্দুর রউফের একটি কৌশল ছিল সেনাদের উজ্জীবিত ও উত্তেজিত করার জন্য সহায়ক। সেটিও চালু করে দেন আব্দুর রউফ। আব্দুর রহমান অভিযানের আগে নির্দেশ দিয়েছিলেন প্রতিটি ইউনিটে থাকবে একটি বাদক ও সঙ্গীত দল। তারা আগুন ঝরানো কবিতা ও গান গাইবে, আর বাদক দল এক তালে দফ বাজিয়ে সেনাদের মধ্যে জোশ সৃষ্টি করবে। তাতে ঘোড়াগুলো নতুন শক্তি পাবে। বিষয়টি দারুণভাবে কাজ করে স্পেন সেনাবাহিনীতে। আব্দুর রহমানের নির্দেশিত পন্থায় বাদক দল যখন দফ বাজাতে শুরু করে, তখন গোটা বাহিনীর মধ্যেই যেন শত্রুদের ছিঁড়ে ফেলার আক্রোশ ফুঁসে উঠছে। একদিনের পথ তারা এক প্রহরে অতিক্রম করছে। আব্দুর রউফ নিজেও নির্দেশ জারি করে দিলেন, শিল্পীরা গান ধরো এবং বাদক দল দফ বাজাতে শুরু করো। অল্পক্ষণের মধ্যেই বাজনা ও সঙ্গীতের তালে সারা সেনাবাহিনীর মধ্যে দেখা দিল অচিন্তনীয় গতি। তারিক বিন জিয়াদ ও মুসা বিন নুসাইরের নেতৃত্বে ইসলামের
ক্ষণজন্মা বীর বাহাদুররা যখন স্পেন জয় করেন, তখন এই অভাবিত বিজয়ের কীর্তিকে তৎকালীন বিখ্যাত আরবি কবি তুসি এভাবে কাব্যে ভাষা দিয়েছিলেন।